এই তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর চাটা বসিয়ে দিয়ে না ভুলেই গেছি। আর দেখো চাটা একদম ফুটে ফুটে একদম কমেই গেছে। আর সকাল সকাল চলে এসেছে দেখো পেটাই, যেটা হচ্ছে আমার ছেলের সব থেকে প্রিয় বলতে পারো খাবার। তো এখন যেহেতু স্কুলে যাচ্ছে না, আর এখানে দেখো চিকেনও এসে গেছে সকাল সকাল, তো এটাকে ধুয়ে রান্না করতে হবে, বুঝতেই পারছো। মানে সকালবেলা চিকেন টিকেন নিয়ে আসলে না ভীষণ প্রবলেম হয়, তো কিছু করার নেই, করতেই হবে। আর এই তো মিষ্টিও নিয়ে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই তো সকালবেলা দেখো বসে গেছি আটা নিয়ে। আর ফাইনালি চিকেনটা ধুয়ে সমস্ত মশলা মোটামুটি দিয়ে রেখেছি, আর এখানে চিকেনটা বসাবো তারই আর কি তৈয়ারি হচ্ছে। আর যেহেতু দেখো সকালবেলা, তো সকালবেলা কিন্তু সেভাবে চিকেনটা ম্যাগনেট করে রাখার সময় একদমই হয় না, বুঝতেই পারছো। অফিস টাইম মানে খাওয়া দাওয়া করবে প্লাস টিফিন নিয়ে যাবে, কতটা মানে একটা হেডেক, কি বলবো আর তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে কিন্তু ফাইনালি চিকেনটা ম্যাগনেট করার সেভাবে সময় পাইনি, তো চটজলদি যেটুকু পেরেছি 5-10 মিনিট মতো ম্যাগনেট করে রেখেছিলাম। তো এখানে মোটামুটি দেখো বসিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে। আর ছেলের যে টিফিনটা আনা হয়েছে সেটাও অলমোস্ট রেডি করেই দিয়েছি। তো সকালবেলা একদম বাড়ির গৃহবধূদের এই অবস্থায় পড়ি কি মরি, কোনো রকম ঘুম থেকে উঠে কাজকর্মে তো হাত দিতেই পারি না, কোনো রকম কিচেনটা ক্লিন করে আর ব্যাস জামা কাপড় চেঞ্জ করে রান্না বান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। আর এই তো দেখো কষাটা মোটামুটি হয়ে গেছে। আর আজকে হচ্ছে হাজব্যান্ডের এই দেখো এখানে কিন্তু ফাইনালি অফিসের লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি। আর হাজব্যান্ডের আজকে আবদার ছিল যে চিকেন কষা তার সাথে রুটি নিয়ে যাব। তো সকালবেলা সেটা কিন্তু পসিবল হয় না, বুঝতেই পারছো। কিন্তু হাজব্যান্ড যখন আবদার করেছে, তো ওয়াইফ হিসেবে সেটা তো করতেই হবে, তাই না? আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে সারা সপ্তাহের জন্য এই যে মিষ্টি যেটা আমাকে স্টোর করে রাখতে হয়। আসলে কি বলো তো, মানে সকাল থেকেই তো সাংসারিক কাজকর্মে নেমে পড়েছি। আর এটা হচ্ছে দেখো পনির, যেটা হচ্ছে ছেলের জন্যই আনা হয়েছে আর শ্বশুরমশাইয়ের জন্য, ওরা একটু পনিরটা খেতে পছন্দ করে। আর সারা সপ্তাহের জন্য আর কি অল্প একটু মিষ্টি এ সমস্ত এনেই রাখতে হয়। তার কারণ কি বলো তো, সকালবেলায় আমাকে লাঞ্চ বক্সটা রেডি করতে হয়। আর আমার হাজব্যান্ডের একটা অভ্যাস কি, যে সকালবেলা তুমি যেভাবেই আমাকে রান্না বান্না করে দাও না কেন, আমার লাঞ্চ বক্সটা কিন্তু তুমি একটু ভালোভাবেই বানিয়ে দিও, তার কারণ একটু নিশ্চিন্তে বসে টিফিন টাইমে খেতে পারি তার জন্য। আর এই তো দেখো সারা সপ্তাহের জন্য মিষ্টি যেটা আনা হয়েছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কিন্তু এগুলো সমস্ত কিছু গুছগাছ করে নিয়ে আমাকে তুলে রাখতে হবে। তো এখন দেখো ইভিনিং টাইম, সকাল থেকেই চলছে সাংসারিক কাজকর্ম। তো এখন রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু আমি ডাইনিংয়ে নিয়ে চলে গেছি। তো দেখো কিচেন কাউন্টারটা না যখন একটু খালি করে নিই না, তখন বেশ কিচেনটা ক্লিন করতে ভালো লাগে। আর এই তো কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এরপর স্নান তো আছেই। আর সকালবেলা কি বলো তো, সেভাবে কিন্তু চান করাটা না একেবারেই হয় না। এখন ছেলের স্কুল ছুটি আছে তাই সেভাবে হয়তো তাড়া নেই, কিন্তু যখন ছেলের স্কুল থাকে তখন যে আমার কি পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, দেখো ছেলেকে টিউশনে দিয়ে চলে এসেছি। তারপর এই তো সাংসারিক কাজকর্ম, আবারও কিন্তু বিকালের কাজকর্মগুলো দেখো শুরু হয়ে গেছে। দিয়ে এসে একদম হাঁপিয়ে গেছি, আর ওদিকে চাও বসিয়ে দিয়ে এসেছি, তার কারণ সন্ধেবেলা শ্বশুরমশাই একটু টিফিন খায় টিভি দেখতে দেখতে। তো ছেলেকে দিয়ে আসার পর আবারও বিকালের যে সমস্ত কাজকর্ম, এখন যদিও ইভিনিং টাইম, এখন সন্ধে প্রায় 6টা বাজে বলতে পারো। তো ভাবলাম চলো বসে থেকে তো কোনো লাভ নেই, সাংসারিক কাজকর্মগুলো একটু গুছিয়ে গেছিয়ে নিই। আর এই তো দেখো এত জামা কাপড় সমস্তগুলো এখন গোছগাছ করে নিচ্ছি।
আসলে কি বলতো, সকাল থেকেই চলছে সাংসারিক কাজকর্ম, কখনো হাজব্যান্ডের আবদার, কখনো ছেলের আবদার, কখনো শ্বশুরমশাইয়ের এটা ওটা খাওয়ার, মানে সবটাই আর কি। তো সবার সকাল থেকেই আবদার মেটাতে মেটাতেই সারাটা দিন আমার কেটে যায় সাংসারিক কাজকর্মে। আসলে কি বলতো, সব পরিস্থিতির মধ্যেই সাংসারিক জীবনে এভাবেই কিন্তু আমি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি প্রতিনিয়তই। তো এটাই আর কি। আর সাংসারিক জীবনে কাজকর্ম করতে ভালোই লাগে। এরও পরচর্চা না করে যদি এভাবেই সাংসারিক জীবনে নিজেকে ব্যস্ত রাখি, তাহলে নিজের সাংসারিক কাজকর্মগুলোও যেরকম স্টেপ বাই স্টেপ হয়ে যায়, আর মনটাও কিন্তু বেশ ভালো থাকে, তাই না? আমার তো এটাই মনে হয়। এভাবেই কিন্তু আমি সাংসারিক জীবনে নিজেকে অ্যাক্টিভ রাখাটা পছন্দ করি, বলতেই পারো। তো চলো, মোটামুটি আমার বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কিন্তু সমস্ত আমি গোছগাছ করে নিয়েছি। এরপর যে যার জায়গায় কিন্তু এগুলো রেখে দেবো। তো বিকালের কাজকর্ম তো চলছেই, তার সাথে কিচেনে কিন্তু চাটাও বসিয়েছি। আর এই তো দেখো, সমস্ত কিছু গোছানো গাছানো হয়েই গেল। সকাল থেকে চলছে সংসারের কাজকর্ম। আর এই ড্রেসটা পরেই কিন্তু আমার আরও যে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি দুবেলা একটু লাইভ করছিলাম, প্রতিদিনই করি। আর এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তাই এখানে এখনো পর্যন্ত সেভাবে লাইভ করার মতো সাহস পাই না। তার কারণ এখানে সাবস্ক্রাইবার অনেক কম, হয়তো কেউ লাইভে নাও আসতে পারে। আর আমার যে সেকেন্ড চ্যানেল আছে, সেখানে বলতে পারো প্রায় 20,000 সাবস্ক্রাইবার আছে, প্রায় 20,000, 19,000 প্লাস। তো তারপর থেকে আবার সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে গেছে। আর ছেলেকে যেহেতু টিউশন থেকে আনতে যাব, তো তার জন্যই টুকিটাকি সন্ধ্যেবেলার যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলোই আর কি এখন সারলাম। আর এই তো দেখো, এখন নিজের ঘরে একটু শান্তি করে মানে চাটা খাচ্ছি। আবারও তো যেতে হবে ছেলেকে টিউশনে আনতে। আর দেখো, দুপুরবেলা না শুয়ে আমার চোখ মুখের অবস্থা দেখো। আজকাল যেহেতু ওই চ্যানেলটাই আমি একটু লাইভ করছি, তো তার জন্য না দুপুরবেলা একদম রেস্ট পাচ্ছি না। আর এই তো এখন চাটা দেখো খেয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে বাজে এখন 7:10। তো চাটা খেয়ে নেব, কিচেনে আরও টুকিটাকি কাজকর্ম আছে, সেগুলো একটু গুছিয়ে নেব। যেমন আজকে তো চিকেন বানিয়েছি, আর শেষে একটু ছেলের জন্য স্টু বানিয়ে রেখেছি। তার কারণ কি, ও টিউশন থেকে আসলেই বলবে মা কি খাবো। তো তার জন্য একটু স্টু বানিয়ে রেখেছি, সেটা একটু গরম করে নেব। যেহেতু অনেকটা বেলাতেই বানিয়েছি, তাই ফ্রিজে আর আমি সেটা স্টোর করিনি। তো স্টুটা একটু গরম করে নেব। তারপর 7:30 বাজলে আবার কিন্তু যাব ছেলেকে টিউশন থেকে আনতে। তো চলো, এখন এই তো চাটা আমি খেয়ে নিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। এখন তো 7টা বাজে, রাত্রির এখনো হয়নি। তো এইটুকু সময় দেখো আমি একা একদম ঘরে রিল্যাক্স করে চাটা খাচ্ছি, আর শ্বশুরমশাই ডাইনিংয়ে টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। চলো বন্ধুরা, এটাই বলবো যে একটা ব্লগ বানাতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, অনেকটা তাতে টাইম দিতে হয়। আর যদিও এটা আমি আমার শখেই তোমাদের সাথে শেয়ার করছি, তবুও বলবো, যদি আমার এই ছোট্ট পরিবার আর আমার এই ব্লগ আপনাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই চটপট আমার পরিবারে চলে আসুন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো। তো চলো, চাটা খেতে খেতে দেখো, তোমরা হয়তো ভাববে যে খাচ্ছি না চা, এই জাস্ট অল্প আছে। তো চাটা খেয়ে নেব, আর এরপর যাব। বলেই দিলাম রুটিনগুলো। আর আজকে রাতেও সেভাবে কিছু রান্না বান্না করার নেই, জাস্ট রুটিটাই করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর ছেলে টিউশন থেকে আসলে ওকে একটু স্টুটা গরম করে দেব, খাবে। তারপর তো আমার ছেলের পড়াশোনা দেখতে হবে, ফোনেরও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তো চলো,
চাটা খেতে খেতেই সবাইকে বলছি শুভ সন্ধ্যা। সবাই খুব ভালো থাকো, আমি তো ভালো আছি, দেখতে পাচ্ছ। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবারও নতুন কোনো ব্লগের সাথে অবশ্যই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমি মিঠু। তো চলো, শুভ সন্ধ্যা সবাইকে, টাটা। আর এই তো দেখো, যে স্টুটা আমি বানিয়ে রেখেছিলাম, এটাও বলতে পারো ছেলেরই একটা আবদার। তো এটা মোটামুটি একটু গরম করে নিলাম, আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা কুসুম গরম করে নিলাম। এটা ছেলে আসবে তারপর ওকে দেবো। তো চলো, আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব 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 ভালো থাকো।